নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আমের আইসক্রিম সন্দেশ বানিয়ে আপনাদেরকে দেখাবো। এটা এমন একটি মিষ্টি যার মধ্যে আইসক্রিম আর সন্দেশ দুটোরই টেস্ট পাওয়া যায় এবং মিষ্টিটি মুখে দিলেই কিন্তু সম্পূর্ণ মিলিয়ে যায়। তাই এই গরমে একবার অন্তত আমের মরশুমে মিষ্টিটি বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি বানাবো এই অমৃত স্বাদের আইসক্রিম সন্দেশ। আইসক্রিম সন্দেশের জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে আম। আমি এখানে দুটো মাঝারি সাইজের পাকা মিষ্টি আম নিয়েছি। আপনারা যে কোনো জাতের পাকা মিষ্টি আম নিতে পারেন, তবে এটা খেয়াল রাখবেন যে আম আপনারা ব্যবহার করবেন এই মিষ্টির জন্য তাতে কিন্তু কোনো রকম আঁশ যেন না থাকে। আঁশ থাকলে মিষ্টিটা কিন্তু ভালো হবে না। আর যদি আপনাদের ব্যবহার করা আমে কোনো রকম আঁশ থাকে সেক্ষেত্রে কিন্তু আমের পাল্পটা বানিয়ে নেওয়ার পর সেটাকে একটু ভালো করে ছেঁকে নিলেই হবে। এখন একটা মিক্সির জার নিয়ে নিলাম আর তার মধ্যে এই টুকরো করে কেটে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন ঢাকনাটা বন্ধ করে জল ছাড়াই এর একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিলাম। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে আমের এই পাল্পটাকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমের পাল্পটাকে একটু জাল করে নেব। যখন এটা ফুটতে শুরু করেছে সেই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়েছি, তাই এখন এখান থেকে জল ছাড়বে। তাই সেই জলটা সম্পূর্ণভাবে শুকিয়ে গিয়ে যতক্ষণ না এটা একদম থকথকে হয়ে যাচ্ছে সেই পর্যায় পর্যন্ত এটাকে কিন্তু জাল দিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, না হলে কিন্তু এটা ফুটতে ফুটতে গায়ে ছিটে আসার ভয় থাকে। 1-2 মিনিট মতন জাল করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা যথেষ্ট থকথকে হয়ে গেছে। আমাদের কিন্তু পাল্পটা মিষ্টির জন্য রেডি হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে আমি এটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব। এখন সন্দেশ বানানোর পরবর্তী পর্যায়ে আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি ছানা। 1 লিটার ফুল ফ্যাট দুধ থেকে আমি নরম করে ছানাটাকে বানিয়ে নিয়েছি আর তারপরে একটা স্ট্রেনারের ওপরে রেখে দিয়েছি মোটামুটি আধ ঘন্টার জন্য, যাতে করে এক্সেস জলটা ছানার থেকে বেরিয়ে যায়। এবারে ছানাটাকে খুব ভালো করে একটু ঠেসে মেখে নেব। তবে রসগোল্লা বানাবার জন্য ছানাটাকে যেরকম দীর্ঘ সময় ধরে মাখতে হয় একদম স্মুথ করে, এই মিষ্টির ক্ষেত্রে কিন্তু অতটা মাখতে হবে না। শুধু ছানার ভেতরে যে গুটি বা দানাগুলো থাকে সেগুলো যাতে ভেঙে যায়, তাই সেইভাবে একটু মেখে নিতে হবে। এখন দেখুন ছানাটা কিন্তু বেশ আমি স্মুথ করে মেখে নিয়েছি, এর মধ্যে কোনো দানা দানা ভাব আর অবশিষ্ট নেই। এখন ছানাটাকে এই পাত্র থেকে তুলে আমি অন্য একটা পাত্রের মধ্যে সরিয়ে রেখে দিচ্ছি। আর এই পাত্রের মধ্যে আমি এখন নিয়ে নিচ্ছি 1.25 কাপ বা 3/4 কাপ ঠান্ডা ফ্রেশ ক্রিমের যে ঘন পার্টটা থাকে সেটাই কিন্তু এই মিষ্টির জন্য ব্যবহার করবেন। লিকুইড যে পার্টটা থাকে সেটা কিন্তু ব্যবহার করা যাবে না, তাহলে মিষ্টিটা ভালো হবে না। এখন একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে মিনিট 5 সময় ধরে এই ক্রিমটাকে খুব ভালো করে ফেটিয়ে একটু স্মুথ করে নেব। আপনারা চাইলে কিন্তু ইলেকট্রিক বিটার বা মিক্সিতে দিয়েও এটাকে ফেটিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু 2 থেকে 3 মিনিটের মধ্যেই এটা ভালো করে ফেটানো হয়ে যাবে। তবে হুইপড ক্রিম যেভাবে ভালো করে ফেটালে এর পরিমাণটা একটু বাড়ে, ফ্রেশ ক্রিমের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। শুধু ভালো করে ফেটিয়ে একটু স্মুথ হবে সেই পর্যায় পর্যন্তই কিন্তু এটাকে একটু বিট করে নিচ্ছি। ক্রিমটা মোটামুটি মিনিট 5 সময় ধরে বিট করে নিয়েছি। এখন কিন্তু এটা একেবারে স্মুথ হয়ে গেছে। এই সময় আমি যে ছানাটাকে মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে গুঁড়ো চিনি। চিনিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন আমি চিনি আর ছানাটাকে এই ক্রিমের সাথে মিশিয়ে আরও একবার ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু চিনিটা আমি যেহেতু গুঁড়ো চিনি নিয়েছি তাই এটা মেশাতে খুব একটা সময় লাগবে না। আপনারা যদি দানা চিনি নেন সেক্ষেত্রে কিন্তু চিনিটা যতক্ষণ গুলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবেই ফেটাতে হবে। এবারে আমি সেই যে আমটাকে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এর মধ্যে ভ্যানিলা এসেন্স বা এলাচ গুঁড়ো ব্যবহার করিনি, তাতে করে আমের গন্ধটা চলে যাওয়ার ভয় থাকে, তবে আপনারা চাইলে দিতে পারেন। আর আমি এর মধ্যে কোনো রকম আর্টিফিশিয়াল কালার ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু সেটাও করতে পারেন। এখন এই মিষ্টিটাকে ভাপাতে দেব, তার জন্য একটা রেক্ট্যাঙ্গেল শেপের কেক টিন নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম পেপার ফয়েল।
আপনাদের কাছে পেপার ফয়েল না থাকলে অ্যালুমিনিয়াম ফয়েল বা সাদা কাগজে একটু ঘি ব্রাশ করেও দিয়ে দিতে পারেন। এবার সেই যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর ওপর থেকে একটা স্প্যাচুলার সাহায্যে মোটামুটি একটু সমান করে দিয়ে 2-3 বার একটু ট্যাপ করে দিচ্ছি, যাতে করে ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে সেটা বেরিয়ে যায়। আর আমের যে পাল্পটা এর মধ্যে মিশিয়েছিলাম তার থেকে কিছুটা পরিমাণে আমি গার্নিশিংয়ের জন্য বাঁচিয়ে রেখেছিলাম, সেটাই এখন ওপর থেকে আমি গার্নিশ করে দিচ্ছি। আপনাদের পছন্দ মতন ডিজাইন করে কিন্তু এটাকে গার্নিশ করে দিতে পারেন। সাজিয়ে দেওয়ার পর ওপর থেকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে করে ভাপানোর সময় এর মধ্যে কোনো রকম জল যেন না পড়ে। এখন মিষ্টিটা বানাবার জন্য একটা বড় কড়াইতে কিছুটা পরিমাণে জল দিয়ে গ্যাসে বসিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে করে জলটা ভালো করে গরম হয়। জলটা এখন ফুটতে শুরু করেছে। এই সময় এর মাঝখানে খাবার রাখার স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে মিষ্টির পাত্রটা বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এটাকে ঢাকা দিয়ে রাখছি মোটামুটি 30 থেকে 40 মিনিটের জন্য। 40 মিনিট পর ফিরে এসেছি। মিষ্টিটা কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে, তবে এটা গরম, তাই এটাকে ঠান্ডা করে নিয়ে 2-3 ঘন্টা ফ্রিজে রেখে সেট করে নিয়ে আমি ফিরে আসছি। 2-3 ঘন্টা হয়ে গেছে, ফ্রিজ থেকে মিষ্টিটাকে আমি বের করে নিয়ে এসেছি। মিষ্টিটাও কিন্তু এখন খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার একটা প্লেটের ওপরে আমি এটাকে উল্টে দিচ্ছি। যেহেতু আমি এর মধ্যে নিচে পেপার দিয়ে নিয়েছিলাম, সেজন্য কিন্তু খুব ইজিলি মিষ্টিটাকে ডিমোল্ড করে নেওয়া গেছে। এবার যে পেপারটা দিয়েছি পেছন দিক থেকে, সেই পেপারটাকে আমি খুলে নিচ্ছি, আর তারপরে মিষ্টিটাকে আমি কেটে নেব। আপনারা আপনাদের পছন্দের সাইজে এবং শেপে কিন্তু মিষ্টিটাকে কেটে নিয়ে ঠান্ডা ঠান্ডা এটাকে পরিবেশন করতে পারেন। তৈরি হয়ে গেল এই মরশুমের দুর্দান্ত একটি মিষ্টি আমের আইসক্রিম সন্দেশ। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।